হাই বন্ধুরা, আজকে আর একটা সুন্দর টেস্টি নিরামিষ রান্না করব। এক রান্নাতেই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না, চিন্তাও করা লাগবে না। ঘরে কিছু নেই, কটা ঝিঙে ছিল, তা চিন্তা করলাম ঝিঙে দিয়ে এত সুন্দর একটা তরকারি বানাবো যা খেতেও মুখ ফিরবে না, বন্ধুদের সাথে শেয়ার করব। আমি কটা তেল দিয়ে দিয়েছি, বড়ি দিয়ে দিলাম কটা তেলের মধ্যে, গরম হয়ে গেছে তেলটা। এই বড়িটা আগে আমি একটু ভেজে লাল লাল করে ভেজে উঠিয়ে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু গায়ে লাল রং ধরলেই তুলে দেব। দেখতেই পাচ্ছ বড়িগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি এগুলোকে আর একটুখানি নাড়াচাড়া করে তুলে দেব। বড়িগুলো তো আমার জানোই সব আমার ঘরে দেওয়া বড়ি, আবার অঘ্রাণ মাস পড়লে আবার বড়ি দেব। আমি নিজে হাতে বানিয়ে বড়ি খাই, বাজারের কেনা বড়ি আমার ভালো লাগে না, আমি খাই না। আচ্ছা, এইবার বড়িগুলো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এই 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রেখেছি ঝিঙে, একেবারে ছোট ছোট করিনি, দেখতে পাচ্ছ মোটামুটি করেছি, দিয়ে দিলাম। দেখো এখন দেখা যাচ্ছে কড়াই ভরে গেছে, একটু পরে দেখবে কোথায় নিচেই চলে গেছে সবজিটা। এটাই নিয়ম, বলো? বলে না, কাটতে দেখে 70-এ আর রাঁধতে দেখে মৃত্যুরে, তাই এ হলো তাই। কাটার সময় মনে হবে উড়ে বাবাই কত লোকে খাবে, কিন্তু রান্না হয়ে গেলে দেখবে তখন অনেক কমে যাবে। দিয়ে দিয়েছি। আমি কিন্তু এতে একটুও জল দেব না, ঝিঙের জলে ঝিঙে রান্না হবে, আর অপূর্ব টেস্ট হবে ঝিঙের সেই জল। ঝোল যখন একটু গায়ে গায়ে থাকবে ঝিঙের ঝোল, তখন ওই ঝিঙের রস যে একটা জল, অপূর্ব টেস্ট। হলুদ দিয়ে দিলাম একটু, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণের হাতটা কম দেবে, কারণ ঝিঙে আমি বলেছি ঝিঙে লাউ এসব, তাই লবণ কম দিতে হয়। কুমড়ো দিয়ে দিলাম একটু সুগার ফ্রি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নিরামিষের দিনে নিশ্চয়ই কেউ কোন বারের মধ্যে একটা বার তো নিরামিষ কেউ খাও, কেউ সোমবার, কেউ শুক্রবার, কেউ বৃহস্পতিবার, তাই না? কেউ আবার মঙ্গলবার, যে কেউ শনিবার, যে যেমন বারে খাও, এই নিরামিষ বারে তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখো যে কী অপূর্ব টেস্ট হবে। মানে এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। সব দিন ডাল টাল ভালো লাগে না, ও বড়ার তরকারিও ভালো লাগে না, এইভাবে করে নাও, নিয়ে খাও, দেখো অপূর্ব লাগবে। এবার আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিলাম, যেটুকু লাগবে সেইটুকুই দিয়েছি। আর দিচ্ছি অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা। আর বড়িগুলো আমি এখন দিয়ে দেবো একসঙ্গে, কারণ ঝিঙের সঙ্গে বড়িটা তো আবার সিদ্ধ হতে হবে না, আমি তার আলাদা করে জল দেবো না যে সেইটাতে সিদ্ধ হবে। এ হলো ঝিঙে কষা হবে, যে জল বেরোবে সেই তাই দিয়ে আমার বড়ি সিদ্ধ হয়ে যাবে। আবার এদিকে তরকারি ঝোলও গায়ে গায়ে থাকবে। দেখো ঝোল কিন্তু বেরোতে শুরু করেছে। কড়াইটা সোজা করে দিলাম, বেঁকিয়ে যাচ্ছিল, একটু একটু করে বেশ সিদ্ধও হয়ে যাবে, সুন্দর টেস্ট হবে। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে দেই, ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর তরকারিটাও না ফুটলে টেস্ট হবে না। এবার ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখো কত সুন্দর ঝোল। দেখেছো আমি কি জল দিয়েছি? ও ও নিজেই ঝোল তৈরি করে দিয়েছে, কত সুন্দর হচ্ছে। দেখো বড়িগুলোও সিদ্ধ হয়ে যাচ্ছে, আবার এদিকে ঝোল হয়ে যাচ্ছে, আমার কোনো আলাদা ঝোল বানাতেই লাগবে না। কি সুন্দর ঝোলটা হচ্ছে, আর এই ঝোলের টেস্ট যে কি অপূর্ব স্বাদের হবে বন্ধুরা। কখনো তোমরা ঝিঙেতে জল দিয়ে রান্না করবে না। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, রান্নাটা তো হয়েই এসছে আমার। রান্নার শেষে আর একটু ঘি দিয়ে দিলাম, কি যে টেস্ট বেড়ে গেল বন্ধুরা, হ্যাঁ দারুণ টেস্ট। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, এখন আমি এটাকে ঢেলে দেবো একটা পাত্রে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই থালাটার পরে আমি ঢেলে দিই, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। আরও ভালো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না পুরোটা, এবার দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা, রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে রান্না করে খেও। আর কেমন লাগলো এখনকার মতো আমাকে
কমেন্টস করে জানাবে। ভালো থেকো, টাটা।